এই সাইকো ডাক্তারটি জীবন্ত মানুষদের নিয়ে জঘন্যতম একটা এক্সপেরিমেন্ট করে। তার এক্সপেরিমেন্টের শিকার হয়ে অলরেডি অনেকে মারা গিয়েছে এবং আমরা দেখতে পারি যে পৃথিবীর বাইরে কেউ জানতো না যে সে এরকম জঘন্যতমের একটা এক্সপেরিমেন্ট করছে। হঠাৎ একদিন ক্যালি এবং লিজা নামে দুইটা মেয়ে ভুল করে তার বাসায় চলে আসে। এরপর তাদের দুইজনের সাথে সাইকো ডাক্তারটি ভয়ানক ধরনের একটা এক্সপেরিমেন্ট করে, যা দেখলে তোমার গা শিউরে উঠবে। তো আজ আমরা দেখতে চলেছি ভয়ঙ্কর ধরনের একটা সাইকো ডিলার বা সাইকো ডাক্তার। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা একটা লাইক করে দিবা। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা হিলার নামে একজন ডক্টরকে দেখতে পাই, যে কিনা গাড়িতে একটা ছবি দেখে এবং গাড়িতে বসে সেই ছবিটা দেখতে থাকে। হিলার লক্ষ্য করে ছবিটাতে দেখতে পারে যে তিনটা কুকুর একসাথে লেগে আছে। তখনই আমরা দেখতে পারি পিছ থেকে হঠাৎ পেলে তার গাড়ির সামনে এসে একটা গাড়ি থামে, আর সেই গাড়ি থেকে একটি ব্যক্তি টয়লেট করার জন্য বাগানে চলে যাচ্ছে। ঠিক তখনই প্রফেসর হিলার তার পিছে পিছে যেতে শুরু করে। অলরেডি আমরা দেখতে পারি প্রফেসর হিলার তার দিকে গুলি তাক করে আছে এবং আমরা পরবর্তী দৃশ্যে আবার দেখতে পারি একটা ক্যালি নামে মেয়েকে, যে কিনা তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছে এবং যার সাথে ফোনে কথা বলছে সে নাম হলো লিজা। তারা একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল এবং তার বান্ধবীর সাথে কথা বলছিল এবং তারা কিন্তু জার্মানি নতুন, তার বলতে গেলে তারা কিছুই জানে না এই শহরের সম্পর্কে। লিজা ছিল একটা খুব হাসি খুশি একটা মানুষ। আমরা দেখতে পারি তারা পার্টি করার জন্য খুব গভীর রাতের গাড়ি নিয়ে বের হয়ে যায় একটা জঙ্গলের গভীর রাস্তা দিয়ে এবং দেখতে দেখতে তারা অলরেডি পথ হারিয়ে ফেলেছে, কারণ তারা এই জার্মানি নতুন। এখন তারা কি করবে কেউ জানে না। লিজা অনেক ভয় পেয়ে যায় এবং ক্যালি হেল্পলাইনে ফোন করে, কিন্তু কোনো সাড়া না পাওয়া এখানে তারা আর কিছু করতে পারে না। তারা খুব চিন্তায় আছে, কিন্তু এই বিপদ থেকে তারা কিভাবে বের হবে, কারণ তারা জার্মানি তো নতুন, তারা ভালো করে রাস্তাঘাটও চিনে না। তখন ক্যালি লিজাকে বলল, চিন্তা করো না, একটা পথ আমরা বেছে নিব। হঠাৎ তারা গাড়িতে উঠে পড়লো এবং তারা চিন্তা করতে থাকলো। হঠাৎ দেখা গেল তাদের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। লিজা কেলিকে বললো গাড়িটা থামাতে এবং কেলি কথা বলছে। বিপরীত গাড়িতে ছিল একটা বৃদ্ধ লোক এবং বৃদ্ধ লোকটা তাদের দিক দিয়ে খারাপ নজরে তাকিয়েছিল, যেটা ক্যালির ভালো লাগে না এবং সে গাড়ির কাজটা বন্ধ করে দিতে বলে। অবশেষে তারা গাড়ির কাজটা বন্ধ করে দেয়। তারা সেখান থেকে চলে যায় এবং আরেকটা নির্জন জায়গায় তারা থামে। অলরেডি তারা লাইট নিয়ে খুঁজতে শুরু করে কোথায় বাড়ি আছে কিনা। ক্যালি লিজাকে বললো এই বাগানে বাড়ি খোঁজা বোকামি, কারণ এটা একটা ভয়ঙ্কর বাগান। বলতে গেলে তারা একটা আলো দেখতে পারে আর এই সময় বৃষ্টি পড়তে শুরু করে এবং এই বাড়িতে আশ্রয় নিতে তারা ছুটে বেড়ায় এবং ক্যালি এবং লিজা দুজনে অবশেষে সে বাড়ির সামনে চলে আসে। দরজায় টোকা মারতে শুরু করে। তখনই বের হয়ে আসে ডক্টর হিলার। ডক্টর হিলারকে তোমরা তো চিনোই, মুভির প্রথমে দেখেছো। এবং তারা বিপদে পড়ে ডক্টর হিলারের কাছে চলে আসে। তাদের সমস্যার কথা বলে, তারা রাস্তা হারিয়ে ফেলেছে এবং ডক্টর হিলার তাদেরকে একা দেখে তাদেরকে ঘরে প্রবেশ করতে বলে এবং তারা বাড়িতে প্রবেশ করার পর দেখতে পারে বাড়িতে দেওয়ালে ছিল অদ্ভুত ধরনের ছবি। তখনই প্রফেসর হিলার তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, এবং তারা বলে আমরা জার্মানি ঘুরতে এসেছি। এবং তারা প্রফেসরকে অনুরোধ করে বলে তাদেরকে পথ বলে দিতে, কারণ তারা ভয় পেয়ে গেছে দেওয়ালে অদ্ভুত ছবি দেখে এবং প্রফেসরকে অনুরোধ করতে শুরু করে। বাট প্রফেসর তাদের কথায় কোনো দেয় না। তারপর প্রফেসর তাদের বলে তোমরা কি আত্মীয়? তারপর লিজা এবং কেলি বলে আমরা শুধু ফ্রেন্ড, আমরা কোনো আত্মীয় না। তারপর প্রফেসর হিলার বলে তোমরা এখানে বসে থাকো, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। এরকম একটা বাহানা দিয়ে সে কিচেন রুমে চলে যায়। সে তাদের সাথে এরকম একটা অভিনয় করে সে একটা ভদ্র মানুষ, যাতে কেউ তাকে সন্দেহ না করে। এবং সে কিচেন রুমে যেয়ে পানির মধ্যে কিছু একটা ওষুধ মিশিয়ে দেয়, আর সেই ওষুধ মিশানো পানি এসে কেলি এবং লিজাকে খেতে বলে। তারপর লিজা সেই পানিটা পুরোটা খেয়ে ফেলে এবং আমরা দেখতে পারি কেলি সেই পানিটা খেতে পারে না এবং তার হাত থেকে গ্লাসটা পড়ে যায়। এই গ্লাসটা পড়ে যাওয়ার সাথে সাথে সে রেগে যায় এবং সে বলল একটা তৈলা আনতে আমি কিচেন রুমে যাচ্ছি। তারপরে সে আবার কিচেন রুমের উদ্দেশ্যে সে একটা ল্যাবে চলে যায় এবং তার সেই গোপন ল্যাবে গিয়ে কোনো একটা সিরিঞ্জে সে একটা ইনজেকশন ভরতে শুরু করে। অন্যদিকে লিজা পানি খেয়ে অলরেডি সে মাতাল হয়ে যাচ্ছে, মানে ওষুধে কাজ করা শুরু করেছে। এরকম একটা ভয়ানক অবস্থা দেখে কেলে আবার হেলেকে জিজ্ঞেস করে তাদেরকে পথ বলে দিতে এবং তারা নিজেরাই চলে যাবে এখান থেকে। হিলাল তাকে স্পষ্টভাবে না করে দেয় এবং আমরা দেখতে পারি কেলিকে জোর করে ইনজেকশনটা দিয়ে দেয় প্রফেসর হিলার এবং আমরা দেখতে পারি সে অলরেডি কিরকম অদ্ভুত একটা আচরণ করছে। এবং লিজা ঘুম থেকে উঠে দেখতে পারে সে একটা হসপিটাল বা একটা গোপন ল্যাবে আছে, যেখানে তাকে বন্দি করা হয়েছে। এবং এরকম অবস্থা দেখে সে কান্না করতে এবং চিৎকার করতে শুরু করে। এবং আমরা আরেকটা লোককে দেখতে পারি যে কিনা মুভির প্রথমে দেখেছিলাম এবং আমরা তখনই দেখতে পারি ডক্টর হিলাল চলে আসে সেখানে এবং প্রফেসর হিলাল সেই লোকটাকে বলে তোমার কাজে লাগবে না, কারণ আমার দুইটা শিকার অলরেডি পেয়ে গেছি। তারপর প্রফেসর হিলাল বলে
বলে তোমার মৃত্যুর সময় এসে পড়েছে। তারপর সেই লোকটিকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর সে শর্টপট করতে সেখানে মারা যায় এবং দেখতে পারি সেই লোকটাকে সেখানে একটা নির্জন জায়গায় তাকে মাটি দিয়ে চলে আসে এবং আমরা দেখতে পারি সে আরেকটা লোককে ধরে এনেছে, মানে তার ফাঁদে আরেকজন ফেসে গেছে। পাশে রাখা বেডে শুয়ে দেয়। এরপরে প্রফেসর একটি সাদা কোট পরে তাদের সামনে এসে দাঁড়ায় আর প্রথমে সে নিজেকে পরিচয় করে দিয়ে বলে যে তার নাম হাইটার আর সে জানায় সে একজন সার্জন ছিল আর তার কাজ ছিল জীবন্ত জিনিসদের একে অপরের সঙ্গে জোড়া লাগানো। এরপর সে জানায় সে কিছুদিন আগেই 3টি কুকুরের শরীরে অপারেশন করে তাদেরকে একে অপরের পেছনে জোড়া লাগিয়েছিল এবং এখন সেই সাইকো প্রফেসর ঠিক একই অপারেশন এই 3 জন মানুষের উপর করতে যাচ্ছিল কারণ তাদের স্কিন টিস্যু একে অপরের সঙ্গে ম্যাচ করছিল। এরপরে প্রফেসর তার অপারেশনের বর্ণনা দিতে শুরু করে। সে বলে সে তাদের হাঁটু লিগামেন্টস কেটে ফেলবে যাতে তারা কখনো আর দাঁড়াতে না পারে। এরপর সে সাবজেক্ট বি এবং সি এর মুখ কেটে বি কে সাবজেক্ট এর পেছনে জোড়া লাগাবে আর সি কে বি এর পেছনে। সে তাদের হিপ ও চোয়ালের স্কিনও খুলে ফেলবে আর সেখানে নতুন করে সেলাই করে দেবে। এইভাবে সে 3 জন মানুষকে জোড়া লাগিয়ে একটি হিউম্যান সেন্টিপিড বানাতে চায় যেখানে একমাত্র প্রথম ব্যক্তি খাবার খেতে পারবে আর সেই খাবার হজম হয়ে দ্বিতীয় জনের মুখে পৌঁছাবে আর তারপর সেটা তৃতীয় জনের মুখে চলে যাবে। কি বিচ্ছিরি ব্যাপার দেখুন। কিন্তু তবুও এই পাগল ডাক্তার ঠিক সেটাই করতে যাচ্ছিল আর এটা ছিল মানুষের উপরে তার প্রথমবারের মতো করা এক্সপেরিমেন্ট। এরপরে সে প্রথমে সেই নতুন মানুষটিকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলে আর তারপর সে জেনির দিকে এগিয়ে যায় এবং কোনোভাবে সে ইনজেকশনটাকে ঢুকাতে চায়। কিন্তু ঠিক এই মুহূর্তেই লিন্ডসি তার নিজের দাঁত দিয়ে নিজের হাতের বাঁধন কেটে ফেলে এবং সেখান থেকে পালাতে শুরু করে দেয়। এরপর সে দৌড়ে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে তার দরজা ভেতর থেকে লক করে দেয়। কিন্তু দেখা যায় শয়তান হাইটার রুমের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর দেখা যায় লিন্ডসি সেখান থেকেও পালিয়ে যায়। কিন্তু সে গিয়ে হঠাৎ একটি সুইমিং পুলের মধ্যে পড়ে যায় আর ঠিক তখনই সেই সাইকো ডাক্তার সেখানে এসে উপস্থিত হয় আর পুরো সুইমিং পুলটাকে একেবারে কাভার দিয়ে ঢেকে দেয়। কিন্তু হঠাৎ সেখানকার লাইট চলে যায় এবং এই সুযোগ নিয়ে লিন্ডসি তখন পালাতে শুরু করে। সে দৌড়ে গিয়ে ডাক্তারের ল্যাবে পৌঁছে যায় এবং জেনিকে বের করে আনে। কিন্তু দেখা যায় ইনজেকশনের কারণে সে তখন অজ্ঞান অবস্থায় ছিল আর তারপর সে জেনিকে টেনে টেনে কোনোভাবে বাইরে নিয়ে আসে আর ঠিক তখনই ডাক্তার পেছন থেকে এসে সেই ইনজেকশনটা একটা ডার্ট গানের সাহায্যে লিন্ডসির গায়ে ঢুকিয়ে দেয় আর সেখানে তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে ডাক্তার তাদের দুজনকেই আবারও ল্যাবে নিয়ে আসে আর সে তাদের উপর অপারেশন করতে শুরু করে দেয়। দেখা যায় ডাক্তার সফলভাবে তার অপারেশন শেষও করে ফেলে আর কয়েকদিন পরে আমরা দেখতে পাই ডাক্তারের তৈরি হিউম্যান সেন্টিপিড এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবুও সে জোর করে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করে। দেখা যায় সবচেয়ে সামনে থাকে সেই পুরুষটি আর মাঝখানে লিন্ডসি আর সব শেষে ছিল জেনি। তারা সবাই তখন প্রচন্ড ব্যথা অনুভব করছিল, তবু ডাক্তার তাদের দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা করে আর তারপর একটা আয়নার সামনে নিয়ে যায়। দেখা যায় তারা তাদের নিজেদের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। এরপরে ডাক্তার তাদেরকে একটি খাঁচার ভেতরে রাখে এবং তাদের সঙ্গে একেবারে পশুদের মতো আচরণ করে, এমনকি সে তাদেরকে কুকুরের খাবার খাওয়ায়। এরপর আমরা দেখি ডাক্তার তাদেরকে বাড়ির সামনে গ্রাউন্ডে নিয়ে যায় আর ঠিক তখনই সে 3 জনের মধ্যে পুরুষটির প্রচন্ড টয়লেটে ধরে আর তার টয়লেট সোজা লিন্ডসির মুখের মধ্যে চলে যায়। এদিকে লিন্ডসিকে বাধ্য হয়ে সেটা গিলে ফেলতে হয় আর যেটা ছিল খুবই ভয়ানক আর জঘন্য একটা দৃশ্য। এরপর একদিন ডাক্তার তাদেরকে চেক আপ করে বুঝতে পারে যে পুরুষটি সম্পূর্ণ সুস্থ ছিল আর এদিকে লিন্ডসির ডাইজেস্টিভ সিস্টেমে কোনো একটা সমস্যা ছিল যার কারণে সে পুরুষটির মল ঠিকভাবে হজম করতে পারছিল না। আর জেনি যে এতদিন ধরে কিছুই খায়নি তাই সে ক্রমশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল এবং মনে হচ্ছিল সে হয়তো মারাই যাবে। এটা দেখে ডাক্তার তখন প্ল্যান করে যে সে জেনির জায়গা পরিবর্তন করে ফেলবে আর তখনই হঠাৎ দরজায় কেউ নক করে। দেখা যায় দুজন পুলিশ অফিসার নিখোঁজ হওয়া সেই মেয়ে দুটি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে আসে কারণ তাদের গাড়িটি ডাক্তারের বাড়ির কাছাকাছি পাওয়া গিয়েছিল। এদিকে ডাক্তার পুলিশকে বলে যে ভাই আমি একজন ডাক্তার মানুষ, আমি এত ব্যস্ত থাকি যে বাইরে যাওয়ার সময় পাই না আর তাদের সম্বন্ধে আমার কিছু জানা নেই। এভাবে সে পুলিশ অফিসারদের উল্টোপাল্টা বোঝাতে থাকে আর এরপর ডাক্তার পুলিশদের জন্য পানি আনতে কিচেনে চলে যায় আর আবারও সে পানিতে অজ্ঞান হওয়ার সেই ড্রাগসটা মিশিয়ে দেয়। তখন পুলিশ অফিসার তাকে বলে যে কেউ তোমার বাড়ি থেকে ওই নিখোঁজ মেয়েদের চিৎকার শুনেছে। এই কথা শুনে ডাক্তার জোরে চিৎকার করে ওঠে আর তাদেরকে পানি পান করার জন্য বলে, কিন্তু তারা গ্লাস ফেলে দেয়। আসলে পুলিশের সাথে তো আর গুন্ডাগিরি চলে না। এভাবে ডাক্তার তোয়ালে নেওয়ার অজুহাতে বেসমেন্টে চলে যায় এবং সেই অজ্ঞান করার সেই ইনজেকশনটা নিয়ে আসে যাতে করে সে সবাইকে অজ্ঞান করে ফেলতে পারে। কি শয়তান রে ভাই। কিন্তু এইবার সে পুলিশের সামনে ধরা পড়ে যায় আর তখন সে নিজেকে সাফাই দিতে বলে তোমরা ওয়ারেন্ট ছাড়া কোনো মতেই আমাকে গ্রেপ্তার করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে সেই সময় কোনো অ্যারেস্ট ওয়ারেন্টই ছিল না, এই কারণে পুলিশ তাদের ওয়ারেন্ট নিতে চলে যায়। আর তারপর ডাক্তার তখন দ্রুত আবার ল্যাবে ফিরে আসে, কিন্তু তখনই হঠাৎ সেই পুরুষ লোকটি একটি ছুরি দিয়ে তার পায়ের মধ্যে আঘাত করে দেয় যাতে ডাক্তার নিচে পড়ে আর সে ডাক্তারের ঘাড়ে কামড় দিয়ে অনেকখানি মাংস খাবলে নিয়ে আসে।
আসে। এতে করে ডাক্তার তো অজ্ঞান হয়ে যায়। এরপরে তিনজন সিঁড়ি দিয়ে বেসমেন্ট থেকে উপরে ওঠার চেষ্টা করে এবং অনেক কষ্ট করে তারা উপরে উঠে যায়। আসলে তাদের হাঁটুর লিগামেন্টস বের করে নেওয়ার কারণে তারা তো আর হাঁটতে পারছিল না। ঠিক তখনই ডাক্তারের জ্ঞান ফিরে আসলে সে হামাগুড়ি দিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। দেখা যায় এদিকে পুরুষ লোকটি জানালার কাঁচ ভাঙতে চেষ্টা করছিল এবং ঠিক তখনই ডাক্তারও সেখানে এসে উপস্থিত হয়। আর এভাবে বাঁচার কোনো পথ খুঁজে না পেয়ে লজ্জায় ঘৃণায় পুরুষটি ভাঙা কাঁচ দিয়ে নিজের গলা একেবারে কেটে ফেলে, আর যাতে করে সে সেখানেই মারা যায়। আর এরই মধ্যে সে পুলিশ দুজনও আবারও চলে আসে, কিন্তু তারা কাউকেই সেখানে দেখতে পায় না। এরপর ভেতরে ঢুকে ঘর বারান্দায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে শুরু করে। এরই মধ্যে এক পুলিশ অফিসার তাদের তিনজনকে খুঁজে পায়। ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা যায়। অন্য পুলিশ অফিসারটি তখন তার সঙ্গীকে খুঁজতে ছুটে যায়, আর সে দেখতে পায় তার সঙ্গী তখন মৃত অবস্থায় পড়ে আছে। এরপর ডাক্তার তার বন্দুক দিয়ে আরেক পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। দেখা যায় মরার আগে সেই পুলিশ অফিসারও গুলি করে দিয়েছিল, আর সেখানেই তারা দুজনেই মারা যায়। আর ডাক্তারের তৈরি হিউম্যান সেন্টিপিডদের সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আমরা আর জানতে পারি না এরপরে লিন্ডসি আর জেনির সঙ্গে আসলে কি করা হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি তাদের সেই আগের সুন্দর জীবনটিকে কখনো ফিরে পাবে? তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন সব গল্প চলে যায় আপনার দরজায়। আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।